ইয়ে ফাইনালি ধূমকেতু দেখতে যেতে পারছি। একবার ভেবে নিয়েছিলাম যাব না, কারণ ভীষণ হাইপ, যখন পরে আসবে বা একটু ভিড়টা কমলে তখন যাব। কিন্তু আমরা পিভিআরে সকাল 9টার সময় টিকিট পেয়ে গিয়েছিলাম, আর আমার ফোনে ফার্স্ট লগ ইন করতে 100 টাকার ডিসকাউন্টও পেয়েছিলাম। আভানিতে যাওয়ার আমাদের একটা খুব ভালো সুবিধা যে একটা টোটো করেই আমরা চলে যেতে পারি। আমাদের বাইক নেই ঠিকই, কিন্তু বাসেতে অতটা জার্নি করতে হয় না। আভানি গেলে টোটো, আর রবীন্দ্র সদন বা নন্দন গেলে আমরা ম্যাজিক গাড়ি করে চলে যেতে পারি। এমনও হয়েছে যে আমরা আভানি থেকে রাত 12টা 12:30 বেরিয়েছি লাস্ট শো দেখে। তখনও এইরকম অন্ধকার থাকে আর কেউ থাকে না, আর আজকে আমরা ফার্স্ট শো দেখতে যাচ্ছি ওই দিনের। দেবের নেক্সট সিনেমা রঘু ডাকাত, ওটাও তো যাওয়ার ইচ্ছা আছে। টিজারটা তো দারুণ লেগেছে, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখো। আমরা প্রায় 8:30টার সময় পৌঁছে গিয়েছিলাম, তো দেখা যাক মুভিটা কেমন লাগে। রাখতে হয়। তুই কোন কোন শাট আপ। ওখানে পার্কিং পাওয়া যায় না, তাই বাবাকে গাড়িটা ড্রপ করে দিয়ে আসে। মাই মিস্টেক, সরি। হ্যাঁ সরি। এরকম সঙ্গে সঙ্গে যেও না ভানু, প্লিজ। তাহলে তুমি হ্যাঁ বলে দাও, আমি এক্ষুনি চলে যাবো। কোনো স্পয়লার দিইনি, কিন্তু মুভিটা আমার জাস্ট দারুণ লেগেছে। সেই সময়ের অ্যাক্টিং অনুযায়ী সবার অ্যাক্টিং ভীষণ সুন্দর, মন ভরে যাবে। আর আমাকে তো 2 থেকে 3 বার কাঁদিয়েছে। ভেবেছিলাম মুভি দেখে সোজা বাড়ি আসবো, কিচ্ছু নেব না, কিন্তু যেমন ভাবি তেমন কি হয়। তাছাড়া আমার সাথে আমার বর আছে, একটা পেটুক মানুষ, তাই দুজনেই ছোলে ভাটুরে নিলাম, আর স্যামসাং ফোল্ডটা একবার হাত দিয়ে দেখেও নিলাম। তো টাটা।